আজকে ঘরে চাল নাই রে, আব্বার কাছে করে টাকা চাইলাম, আব্বা ঘর থেকে বের করে দিল আমারে। তোর জীবন কি খালি দুঃখ দিয়ে মারা? তোর জন্য শান্তি মতো গেমই খেলতে পারলাম। দুঃখ বুঝবা কেমনে? অভাবে পড়েছো কোনোদিনে? দুঃখ কি আমাকে জীবনে নাই? আমরা কি মানুষের কাছে কয়ে বেড়াই? আচ্ছা, আমরা ভাই বোনরা কি সবাই তোর এই দুঃখ শোনার জন্য জড়ো হই? শালা দুঃখওয়ালা। আপন মানুষের মুখোশগুলো তখনই খুলে গেল যখন আমার দুঃখের কথা তাদের সামনে শেয়ার করলাম। যাক, ব্যাপার না, আমারও সময় আসবে। কি হয়েছে তোর? কি সমস্যা? মনে হচ্ছে তো 3 দিন খাইস না, মন খারাপ কেন? না ভাই, তেমন কিছু না। ওই আব্বু ঘর থেকে বের করে দিচ্ছে, ওই এমনি, তেমন কিছু। আরে বুঝতে পারিস তোর কি সমস্যা, এদিকে আয়। বুঝতে পারিস তোর টাকা পয়সা লাগবে, কোনো সমস্যা নেই। তোর ওই মেইন রোডের পাশে একটা খারাপ জমি আছে না, ওইটা আমাকে দে, আর তোর যা লাগবে তুই নিয়ে খরচ কর। হায় রে, মানুষ বিপদে পড়লে সুসায়ও লাথি মারে, কথাটা শুনছিলাম ঠিকই। আপনাদের মতন বড় ভাই সমাজে থাকার থেকে না থাকাই ভালো। আপনি আমার বিপদের সুযোগ নিলেন। আপনার উপকার করার ইচ্ছা থাকলে আপনি আমাকে টাকা দিয়ে বলতেন, পরে দিয়ে দিতিস, কিন্তু আপনি তা করেন নাই। আপনি আমার জমির বিনিময়ে টাকা দিতে চান। দরকার নেই আপনার মতন বড় ভাই, না খেয়ে থাকবো, তাও আপনাদের কাছে আসবো না। আরে যা যা, এই বাজারে কেউ ফ্রি উপকার করে নাকি? ওই বন্ধু, এতদিন তুই কোথায় ছিলি? কি অবস্থা তোর? আচ্ছা রাখ, পরে কথা বলতেছি। আরে বড় ভাই, কি অবস্থা আপনার? বলে মন খারাপ? কি মন খারাপের কথা শুনবি তোরা? ওইটা কিন্তু তিতা কথা, শুনতে পারবি তো? আরে বন্ধু, তিতা মিষ্টি সব শুনতে পারবো, তুই বল বল। আরে কি হয়েছে রে? মন খারাপ আমার, এখন কথা শুনবি? হ্যাঁ শুনবো। দেখ, পরিস্থিতি কেমন একটা জিনিস। খারাপ সময় থাকলে কেউ দুঃখের কথা শুনতে চায় না, আর সময় যদি ভালো থাকে আর নিজের কাছে যদি সবকিছুই থাকে, তাহলে তিতা কথা মিষ্টি করে নেওয়ার মতন মানুষের অভাব হয় না রে। এখন আমি তোদের কি দুঃখের কথা শোনাবো? এখন আমার দুঃখের কথা শোনার মানুষের অভাব নেই রে ভাই। চইলা যা, তোদের আমার লাগবে না, তোরা চইলা যা। খারাপ সময় যারা পাশে থাকে না, দুঃখটা বুঝে না, ভালো সময় এসে এই সমস্ত মানুষের সাথে কথা বলাটাই উচিত না।